এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে মনে হবে যে কোনো কৃষক সেগুলো আসলে বাজারে বিক্রি করার জন্য সেটি কিন্তু এখানে রেখেছে। কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না বিধায় বেগুনগুলো কিন্তু ক্ষেতের মধ্যে এভাবে ফেলে রাখছেন, কারণ পর্যাপ্ত ফলন হয়েছে। আমরা যেটি জেনেছি যে এখানে যে স্থানীয় যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু 1 টাকা কেজি দরে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে না। যদি নেয় পার কেজি হয়তো 1 থেকে 2 টাকা, কিন্তু সেই বেগুনের ক্যারিং যে খরচ রয়েছে সেই খরচ কিন্তু তার দ্বিগুণ। আপনাকে শুধু দেখে রাখবেন, এই যে বেগুন এখানে প্রায় 3 থেকে 6 থেকে 7 মণ বেগুন হবে, এভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে। যে এটি কিন্তু আসলে বৃষ্টির পানিতে কিন্তু আসলে সেগুলো পচন ধরেছে। শুধু এখানে নয়, এই যে আপনাকে আমি এই যে পাশের দুটি ক্ষেত রয়েছে, এখানে প্রায় কয়েক বিঘা জমি কৃষক করেছেন। প্রত্যেক বিঘা জমি কিন্তু এখন 1 বিঘা জমি যদি বেগুন চাষ করে সেই খরচ কিন্তু লাখ খানেক টাকার মতো সেটি খরচ হয় সব কিছু মিলে। কিন্তু আমরা দেখেছি যে পুরো যে এখানে কিন্তু কয়েক বিঘা যে জমি, পুরো জমিতে কিন্তু বেগুনের যে পর্যাপ্ত ফলন হয়েছে। কিন্তু কৃষকরা কিন্তু অনেক কষ্ট করে সেই ফসলগুলো কিন্তু ফলান, যে একটা নির্দিষ্ট সময় কিন্তু তারা সেটা বিক্রি করবেন, কিন্তু সেটি পাচ্ছে না। যেই কারণটি হচ্ছে সেটি হচ্ছে যে যখন আসলে বেগুনের এই চাহিদা থাকে, চাহিদা থাকার যে পরে বেগুন কৃষক তার ক্ষেত থেকে নিয়ে কোথাও যেন বিক্রি করবে, যার ফলে কিন্তু যে একটি সিন্ডিকেট, কারণ যেই বেগুন এখানে কৃষক বিক্রি করতে পারছে না 3 থেকে 4 টাকা কেজি, একই বেগুন কিন্তু হচ্ছে যখন বিভাগীয় শহরে যাচ্ছে সেটা কিন্তু 100 থেকে 90 টাকা কেজি। এখন প্রশ্ন সেটা হচ্ছে যে এই বেগুনের কৃষক ন্যায্য মূল্যে পাচ্ছে না, তাহলে এই টাকা কোথায় যাচ্ছে? এই যারা এটার সাথে কারসাজি করছেন, কৃষককে যারা ঠকাচ্ছেন, কারণ আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশের কৃষকরা কিন্তু তাদের যে ন্যায্য পাওনা থেকে কিন্তু নিচ্ছে। আমরা এখানে কৃষকের সাথে কথা, তারা যেটি বলছেন যে এখন হয়তো তারা এই বছর যেহেতু লস হয়েছে, পরের বছর কিন্তু তারা এই চাষ করবে না। এইভাবেই কিন্তু অনেক ফসল কিন্তু তারা কিন্তু দিনের পর দিন কিন্তু চাষাবাদ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। তার একটি কারণ কৃষকের যেই ন্যায্য মূল্য রয়েছে সেটা কিন্তু তারা পাচ্ছে না। তারা যেটি বলছেন সেটা যদি সরকার যদি কৃষকের যেই ক্ষেত রয়েছে সেখান থেকে যদি সরাসরি ফসল নিয়ে বাজারে সরবরাহ করার ব্যবস্থা না করে, তখন পর্যন্ত কৃষক তার ন্যায্য মূল্য পাবে না। সাধারণ ভোক্তারা কিন্তু ন্যায্য মূল্যে কোনো প্রকার পণ্য পাবে না। পাশাপাশি আরেকটি ক্ষেত রয়েছে, এই ক্ষেতেও কিন্তু পর্যাপ্ত বেগুন ধরেছে, কিন্তু কৃষক সেই বেগুনের কিন্তু কোনো প্রকার বিক্রি করতে পারছে না। বাজারে নিলে সেটি কিন্তু আসলে কোনো 1 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে না।